হরে কৃষ্ণ। আজকে আমি ভগবানের জন্য বানালাম ছানার কোপ্তা। তো প্রথমে আমি ছানাগুলোকে মেখে নিলাম, তারপরে এই যে ডাল পেস্ট করে নিয়েছি, আর এই যে রসার জন্য আলুও কেটে নিয়েছি। আর আমার সুবিধার জন্য ছানাগুলোকে বল করে নিব, সব ছানাগুলোকে এই যে আমি এক এক করে বল করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। তারপর আমি এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। আর এই ডালের পেস্টটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে বলগুলো ভালো ফোলে, ছানার বলগুলো। এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি ছানার বলগুলোকে ডালের পেস্ট লাগিয়ে ভেজে নিব। এই যে এক এক করে আমি দেখুন কীভাবে ভাজছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন এক এক করে। আর খুব আস্তে আস্তে করতে হবে এই কাজটা। আপনারা যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু সব ভেঙে চুরমার হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমি বড়াগুলোকে সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম, আপনারাও এইভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। তো এই যে ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দিব আলু। তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, আলুগুলোকেও আমি ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কাও দিয়েছি দুই একটা। আপনারা পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। এই যে যখন আলুটা অল্প লাল লাল হয়ে যাবে বা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন আপনারা এর মধ্যে যে কোনো না, আপনারা যে পেস্ট করবেন, জানেনই তো রসার পেস্ট কী হয়। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে হলুদ, লবণ, এগুলো সব দিয়ে ভালো করে পেস্ট করে দিয়ে দিবেন আলুর ভাজির মধ্যে। তারপরে ভালো করে এগুলোকে আলুর সঙ্গে আবার একটু কষিয়ে নেবেন, ভালো করে মাখা মাখা করে, যাতে যে পর্যন্ত তেল না ছাড়ে সেই পর্যন্ত আস্তে আস্তে মশলাটাকে ভাজতে থাকবেন। তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছি, আমার রসাও ফুটে গেছে। এখন দিব আমি ছানার কোপ্তাগুলো দিয়ে দিলাম। এখন একটু জাল করে নেবেন, তারপরে নামিয়ে নেবেন। বেশি জাল করবেন না, কেননা কোপ্তাটা ঝোল টেনে নেয়, এই জন্য। আর রসাটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে টেনে 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 নিলে থাকে আর কি ঝোলটা। আর এই যে তুলসী মহারানী, আর এই যে আমাদের ভগবান রাধা মাধব কি জয়। আমাদের রাধা মাধবকে দর্শন করুন। আর এই যে ভোগ ভগবান গ্রহণ করেছে, মহাপ্রসাদ হয়ে গেছে। এখন আপনারাও এই প্রসাদ গ্রহণ করতে পারেন, আর গ্রহণ করার জন্য চলে আসবেন আমাদের বাসায়। এইভাবে আপনারা রন্ধন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। আপনারা